ভুনাহি পেলাম সারা জীবন দুঃখের দহন শুধুই সহে গেলাম। একে একে রাজা এলো বাড়িয়ে গেল দুঃখ, বাড়িয়ে গেল দুঃখ। নিভে গেল আশার আলো, আধার বন্দি হলাম। সারা জীবন দুঃখের দহন শুধুই সহে গেলাম। সুদিন আসবে, সুদিন আসবে, দুঃখ যাবে, আশায় চেয়ে রলাম। সারা জীবন দুঃখের দহন শুধুই সহে গেলাম। সারা জীবন দুঃখের দহন শুধুই সহে গেলাম। আলহামদুলিল্লাহ, আমতলা কাজীপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন আমার একান্ত প্রিয় এই ইউনিয়নের দুইবারের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ জনাব মোহাম্মদ ফজলুর রহমান চাচা, যিনি আজকের সভাপতির চেয়ার অলঙ্কৃত করেছেন। আল্লাহ তাআলা যেন চাচাকে হায়াত তাইয়্যিবা সেহাতে কুলিয়া দান করেন, করবেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার একান্ত দিনী ভাই ও বন্ধুগণ, আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সে মহান আল্লাহ তাআলা দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তিনি যদি ইচ্ছে করতেন তাহলে আমাদেরকে রোগী বানিয়ে, রোগ দিয়ে, শোক দিয়ে হাসপাতালে, ক্লিনিকে, ডাক্তারের চেম্বারে ফালা রাখতে পারতেন, কি ঠিক কিনা বলেন? যে আল্লাহ তাআলা রোগ দেন নাই, শোক দেন নাই, রোগ শোক না দিয়ে ভালো রেখে, সুস্থ রেখে কোরআনের মাহফিলে আমাকে এবং আপনাদেরকে কবুল করেছেন, সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী, বিশ্বনেতার শানে, যে মহান বিশ্বতা আদর্শ মেনে নিলে দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তির 100% গ্যারান্টি, সে মহান নবীর শানে দরুদ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা, কোরআন হলো পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, ঠিক কিনা বলেন? এই দামি কিতাব যারা পড়বে, যারা পড়াবে, যারা শুনবে, যারা আমল করবে, তারাও পৃথিবীতে সবচাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকে মনে করতে পারেন যে বক্তা তো আমাদের এলাকার গ্রামের বক্তা, বক্তাও ছোট, ওয়াজ আর কি করবে, এই মনে করে হয়তো বা অনেকে হাটে বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। আমার ভাইরা, অনেক সময় দেখা যায় যে ছোট মরিচে ঝাল বেশি হয়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বিড়ালের কাজ হলো ইঁদুর ধরা। বিড়াল ছোট হোক আর বড় হোক, বিড়াল ছোট হোক আর বড় হোক, এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা, ঠিক কিনা বলেন? বক্তা
গ্রামের হোক আর দূরের হোক, ছোট হোক আর বড় হোক, খাটো হোক আর লম্বা হোক, ধলা হোক আর কালো হোক, এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে বক্তা কোরআন থেকে কথা বলতে পারে কিনা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আপনারা জানেন সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় কোরআনের তাফসীর করি, কোন বাতিল জালেমকে ভয় করি না, ইতিপূর্বেও করি নাই, এখন তো প্রশ্নই আসে না। আমার বন্ধুগণ, এক বিন্দু ঈমান থাকা অবস্থায় কোন জালিম স্বৈরাচারকে ভয় করা যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদ বলেছিলেন, নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমতলা হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রধান অতিথিকে তার আসন গ্রহণ করার জন্য এই মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উনি আমাদের মাঝে এসেছেন। এরপরে আমাদের মাহফিলের 1 নাম্বার বিশেষ অতিথি উনি এসেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে আল্লামা সাঈদ বলেছিলেন, 1 ঘন্টা বাঁচব, সিংহের মতো বাঁচব, 1000 বছর বাড়ি বিড়ালের মতো বাঁচতে চাই না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই কোরআন হলো মুসলমানদের হার্ট, মুসলমানদের কলিজা, মুসলমানদের হৃদয়ের স্পন্দন। আমার বন্ধুগণ, মুসলমানরা কোরআনের জন্য জীবন দিতে রাজি, মরতে রাজি, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি। মুসলমানরা আল্লামা সাঈদের মতো অনন্তকালের জন্য জেলখানায় বন্দী থাকতে রাজি, কিন্তু মুসলমানেরা আল্লাহর কোরআন ছাড়তে রাজি না, ঠিক কিনা বলেন? রাজি আছেন যারা? 2 হাত আল্লাহ দেখা দেন তারা। আমার বন্ধুগণ, এই জন্য কথা হবে কোরআন দিয়ে। কি দিয়ে? আমরা কোন বানানো কিস্সা কাহিনী আর লাইলি মজনুর ওই বানানো ঘটনা শুনতে চাই না। যেখানে যাই সেখানে মানুষগুলো এসে বলে, হুজুর কথা বলেন কোরআন দিয়ে। বিগত দিনে আমরা কোরআনের তাফসীর সুন্দরভাবে শুনতে পারি নাই, আপনারা কোরআনের তাফসীর শোনাবেন। এই জন্য আমরা আজকে কোরআন থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এই কোরআন যতক্ষণ পর্যন্ত আপনি শুনবেন ততক্ষণ পর্যন্ত রহমত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরার নাম আরাফ, আয়াত নম্বর 204, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর যখন তোমাদের সামনে কোরআন হয়, তখন যে তোমরা চুপচাপ বসে বসে আমার কোরআন শুনতে পারো, যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাযিল করব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতুল কুরসি, আমাদের সবার মুখস্থ। আমার বন্ধুগণ, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666 আয়াত দান করেছেন। কেউ বলেছেন 6236টি। এটা হচ্ছে মতানক্কস। এই সকল আয়াতগুলির মধ্যে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে আর
এর ভিতরের কথাগুলি যে ব্যক্তি বিশ্বাস করবে, আল্লাহর নবী জানিয়েছেন ওই ব্যক্তির মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি মারাত্মক জ্বরে আক্রান্ত, মাথায় প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, নবীজি কখনো হুঁশ কখনো বেহুঁশ। এমত অবস্থায় দুইজন ফেরেশতা আল্লাহ নবীর বাড়িতে প্রবেশ করলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি লক্ষ্য করলাম ফেরেশতা দুইজনের মাথা হলো আকাশে আর পা গুলো হলো জমিনে। এই দুইজন মানুষ বাড়িতে প্রবেশ করলেন, আল্লাহ নবীর শিরে বসে পড়লেন, সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহর হুকুম হয়েছে আপনাকে যাওয়া লাগবে। আল্লাহ নবী জানাই দিলেন যে আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে যেতেই হবে। এবার মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর বুকের উপরে হাত রাখলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ভাই আজরাইল, হাতটা একটু উঠাও। আরে ভাই আজরাইল, হাতটা উঠাও। আমার বুকের উপরে তুমি কি বসায় দিলে? এত ভারী, এত ওজন। আমার মন বলছে উহুদ পাহাড় মনে হয় আমার বুকের উপর বসায় দিয়েছো। আজরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, এই জন্য আপনার জীবনটা, আপনার জানটা সহজভাবে কবজের জন্য আমি শুধু হাতটা রেখেছি। নবী জানিয়ে দেন, ভাই আজরাইল, মৃত্যুর যত যন্ত্রণা আছে, যত কষ্ট আছে, সব কষ্ট তুমি আমার দাও, কিন্তু আমার উম্মত, গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতকে তুমি কষ্ট দিও না। আজরাইল জানিয়ে দিলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিলাম আপনার যে উম্মত আয়াতুল কুরসির আমল করবে, আয়াতুল কুরসির ভিতরের কথাগুলি বিশ্বাস করবে, ওগো নবীজি, তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আর আয়াতুল কুরসির ভিতরের কথাগুলি বিশ্বাস করবে আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ নবী জানিয়েছেন ওই ব্যক্তির শুধুমাত্র মৃত্যুটা বাকি থাকবে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। যেই বাড়িতে, যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি তেলাওয়াত হবে, আমি কিন্তু গল্প শোনাচ্ছি না, তাফসীর শোনাচ্ছি, আয়াতুল কুরসির শানে দুটো আমি আপনাদের শোনাচ্ছি। বুখারী শরীফে এসেছে, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মাল দায়িত্ব দিয়েছিলেন, বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। রমজান মাস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী আমাকে কিছু বাইতুল মালের খেজুর মসজিদের ভিতরে পাহারা দেওয়ার জন্য নবীজি নিযুক্ত করলেন। আমি বাইতুল মালগুলো পাহারা দিচ্ছিলাম। এমন সময় রাত যখন গভীর, একজন চোর মসজিদে প্রবেশ করলাম। মসজিদে প্রবেশ করার পরে বস্তার ভিতরে ওই খেজুরে ঢোকা শুরু করলাম। আমি দৌড়িয়ে চোরকে ধরে ফেললাম, ডাক দিয়ে বললাম, তোমাকে আমি নবীজির দরবারে নিয়ে যাব, তোমার বিচার করা হবে। চোর ডাক দিয়ে বললেন, ভাই আবু হুরায়রা, তুমি আমাকে নবীজির দরবারে নিয়ে যেও না, আমি বড় গরিব মানুষ, বড় অভাবী মানুষ, আমার ছেলে মেয়ে আজ 3 দিন ধরে না খাওয়া, তুমি আমাকে রাসূলের দরবারে নিয়ে যেও না। আবু হুরায়রা বর্ণনা করে, আমার মনে দয়া হলো, আমি তারা ছেড়ে দিলাম। সকালবেলা বিশ্বনবীর সঙ্গে দেখা হলো। নবীজি ডাক দিলেন, ভাই আবু হুরায়রা রে, চোরের খবর কি? আমি ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, ওই চোর বড় অভাবী, ওই চোর বড় দরিদ্র মানুষ, আমি তার ছেড়ে দিয়েছি। রাসূল বলেন, আবু হুরায়রা রে, লোকটি বড় মিথ্যাবাদী, প্রতারক, সে আজকে আবার আসবে।
আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে সে আবার আসে, আমি আজকে অবশ্যই তার ধরব, ধরা হবে আমি অবশ্যই আপনি আপনার কাছে নিয়ে আসবো। এবার রাত যখন গভীর হয়ে গেল, ওই চোর আবার চুরি করার জন্য মসজিদে প্রবেশ করলো। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি তার ধরলাম। আমি ধরার পরে ডাক দিয়ে বললাম, গতকালকে তুমি ধোঁকা দিয়েছিলে, প্রতারণা করেছিলাম, আজকে আমি আর তোমার ছাড়ব না, আজকে অবশ্যই আমি তোমাকে নবীজির দরবার নিয়ে যাব। চোর ডাক দিয়ে বলে, না আবু হুরায়রা রে, আমার ছেড়ে দাও, আমি কথা দিলাম আমি আর কোনদিন চুরি করব না। আবু হুরায়রা বলেন, চোরের কথা শুনে আমি তার ছেড়ে দিলাম। চোর চলে গেল। সকালবেলা নবীজির সঙ্গে আমার দেখা হলো। নবীজি ডাক দেবেন, আবু হুরায়রা, চোরের খবর কি? আমি বলি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওই চোর কথা দিয়েছে আর কোনদিন চুরি করবে না। ও নবীজি, আমি তার ছেড়ে দিয়েছি। রাসূল বলেন, আবু হুরায়রা, লোকটি বড় মিথ্যাবাদী, চরম প্রতারক, সে আজকে আবার আসবে। আমি বলি, ইয়া রাসূলুল্লাহি, আজকে আবার আসে, কথা দিলাম আজকে মসজিদের পিলারের সামনে তাকে বেঁধে রাখবো, আজকে আর যেতে দেব না। এবার রাত যখন গভীর হয়ে গেল, ওই চোর আবার চুরি করার জন্য আবার চলে আসলো। এবার আবু হুরায়রা দৌড়ে গিয়ে তারে ধরলেন, মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখলেন। বলে, আজকে তোমার ছেড়ে দেব না, আজকে অবশ্যই নবীজি তোমার বিচার করবে। চোর ডাক দিলেন, ভাই আবু হুরায়রা, তুমি আমার ছেড়ে দাও, আমি আজকে তোমার এমন একটা আয়াত শেখাই দেব, যে আয়াত তুমি শিখতে পারলে, আমল করতে পারলে, তোমার বাড়িতে কোনোদিন চোর আসবে না, তোমার কোনোদিন তোমার কোনো মাল জিনিস চোরে নিবে না। আমি বললাম, সে আয়াতটি কি? তখন ওই চোর আমাকে এই আয়াতুল কুরসি শিখাইয়া দিল। আমি তার ছেড়ে দিলাম। চোর যখন চলে গেল, সকালবেলা নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা, চোরের খবর কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, চোর এসেছিল, তাকে আমি ধরে বেঁধেছিলাম, কিন্তু সে আমাকে আয়াতুল কুরসি শিখাই দিয়েছে। আয়াতুল কুরসি আমল করলে নাকি চোর ডাকাত আসবে না, কোনো মাল জিনিস হারাবে না। এ কথা শোনার পর আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল বলেন, আবু হুরায়রা, লোকটি মিথ্যাবাদী, চরম প্রতারক, কিন্তু তোমাকে যা শিখাইয়া দিয়েছে সত্যই বলেছে। বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো, আয়াতুল কুরসি যে আপনি তেলাওয়াত করেন আর এর ভিতরে যে কথা বলেছে বিশ্বাস করেন, অবশ্যই নবীদের কথা মিস হবে না। আপনার মাল সম্পদ এর নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পাহারা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসল্লিরা ছিল বড়ই পাকা, ঠিক কিনা বলেন? আর আজকের মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লিরা হয়েছে কাঁচা, কি ঠিক কিনা? মসজিদগুলো চকচক, কিন্তু মুসল্লিরা ফকফক, ঠিক কিনা? মুসল্লি নাই। আমার বন্ধুগণ, তখনকার একটি ঘটনা শুনেন। যে ঘটনা চলে আসলো, এক মুয়াজ্জিন সাহেব মসজিদের কিছু দানের টাকা দিয়ে কিছু তেল মসজিদে বাতি জ্বালাবার জন্য নিয়ে এসেছে। এই তেল একজন ছোচা চোর দেখেছে। দেখার পরে সে এবার মনে করলো যে আমাকে তেলটা চুরি করতে হবে। এই জন্য রাতের অন্ধকারে চোর মসজিদে ঢুকে পড়ল। ঢোকার পরে এবার তেল চুরি করা শুরু করলো। তেল চুরি করা দোয়া কি জানেন? চোর বলছে, আল্লাহ, এই মসজিদে তোমার, তেলও তোমার, আমি চোরও তোমার। এই দোয়া পরে চোর তেল ঢালে নিয়ে চলে গেল। সকালবেলা মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে দেখে, হাই সর্বনাশ, মসজিদের সব তেল হারিয়ে গেছে। এবার ওই দিন আবার মুয়াজ্জিন সাহেব আবার কিছু টাকা সংগ্রহ করে আবার 5 লিটার তেল কিনে মসজিদে নিয়ে এসেছে। ওই সুজাতর আবার দেখেছে। দেখার পরে আবার গভীর রাত্রে চোর মসজিদে ঢুকে দোয়া পড়তেছে, আল্লাহ, এই মসজিদে তোমার, তেলও তোমার, আমি চোরও তোমার। এই দোয়া পরে আবার তেল চুরি করে আবার চলে গেল।
মুয়াজ্জিন সাহেব এসে দেখে, হাই সর্বনাশ, আজকেও তেল হারিয়ে গেছে। এবার মুয়াজ্জিন সাহেব চোরকে ধরার জন্য আবার কিছু তেল কিনে মসজিদে রেখে মসজিদের এক কোনায় লাঠি নিয়ে বসে পড়ল। ওই সচেতন আগে 2 দিনের মতো তেল চুরি করার জন্য মসজিদে ঢুকে পড়ল, তেল চুরি করতেছে আর ধোয়া পড়তেছে। আল্লাহ, এই মসজিদে তোমার, তেলও তোমার, আমি চোর তোমার। এই ধোয়া পরে তেল ঢেলে যখন যাওয়া শুরু করেছে, এবার মসজিদের গেটে মুয়াজ্জিন সাহেব লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে। ডাক বলছে, আল্লাহ, এই মসজিদও তোমার, চোরও তোমার, তেলও তোমার, এই লাঠিও তোমার। এই বলে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে চোরকে মারা শুরু করেছে। আমার বন্ধুগণ, আমি বোঝা যাচ্ছিলাম যে কেউ যদি কোনো বাড়িতে কোনো ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি আমল করে, আর এই কথাগুলো যদি সে বিশ্বাস করে, আল্লাহর নবী জানিয়েছে অবশ্যই তার মাল সম্পদ আল্লাহ তার হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার 10টি ক্ষমতার কথা বর্ণনা করা আছে। যে 10টি ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, কোন রাজা বাদশার নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য এই 10টি ক্ষমতা। আসুন আমরা একটি একটি করে আজকে আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তিনি তো আল্লাহ, যিনি একক, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যিনি একক। দুনিয়ার সব জিনিসের 2 আছে, কিন্তু আল্লাহর কি 2 আছে নাকি বলেন? আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, তার কেউ নাই, তিনি একক। আমার বন্ধুগণ, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন সূরা ইখলাসের ভিতরে। আল্লাহ তাআলা জানান, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা, নবী আপনি বলুন, আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, যে কারো হাত পাতেন না। দুনিয়ার সব মানুষ তার কাছে হাত পাতে, তিনি কাউকে জন্ম দেন নাই, আর আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই। তার সমতুল্য আকাশ আর জমিনে কেউ নেই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা, আল্লাহর এমন একটি নাম, এই নামটি কেউ যদি সন্ধি বিচ্ছেদ করতে পারবে না। প্রত্যেকটি হরফ দিয়ে আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া যাবে। আল্লাহর শব্দ দিয়ে আল্লাহকে আপনি যদি আল্লাহর পরিচয় পেতে চান, কোরআন কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহর পরিচয়, আল্লাহর শব্দ দিয়ে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অন্য জায়গায় আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বন্ধুগণ, এবার আল্লাহর শব্দ আলিফ বাদ দেন, তাহলে লিল্লাহ, লিল্লাহ দেখে আল্লাহর পরিচয় পেতে চান, পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার আরেকটা লাম বাদ দেন, থাকলো লাহু। এবার লাহু দিয়ে যদি কেউ আল্লাহকে পেতে চায়, আল্লাহর পরিচয় খুঁজতে চায়, পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাম বাদ দেন, থাকলো হু। এই হু দিয়েও যদি আল্লাহর পরিচয় পেতে চায়, পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা 1 নাম্বার ক্ষমতা হলো তিনি একক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। দুনিয়ার সব মানুষের সব জিনিসের 2 আছে, কিন্তু আল্লাহর 2 নাই, আল্লাহর কোনো অংশী নাই। 2 নাম্বার আল্লাহ তাআলা ক্ষমতা হলো
হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুই নম্বর আল্লাহ তাআলার ক্ষমতা হলো তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব মানুষ, সব জিনিস ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ হলো চিরস্থায়ী। এই দিন আমি অনেক সময় বলি দুনিয়ার সব সরকার ক্ষণস্থায়ী, যিনি আকাশের সরকার তিনি চিরস্থায়ী, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে ক্ষমতা দন পেয়ে যায়, ক্ষমতা ছাড়তে চায় না, মনে করে আমি আসি, আমি থাকব। আমরা বিগত দিনে দেখেছি অনেক ক্ষমতাধর বলেছিল আমরা আসি, 41 সাল পর্যন্ত বলছিল না? আল্লাহ যদি না রাখে থাকতে পারবে নাকি বলেন? আল্লাহ বলছে বান্দারে দুনিয়ার সব মানুষ তোমার ক্ষণস্থায়ী, একমাত্র আমি হলাম চিরস্থায়ী, আমি আছি, আমি থাকবো, আমার কোনো ক্ষয় নেই, আমার কোনো শেষ নাই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলার 2 নম্বর ক্ষমতা হলো আল্লাহ চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। দুনিয়ার সব মানুষ হলো ক্ষণস্থায়ী। 3 নম্বর আল্লাহ তাআলার ক্ষমতা কি? আমি ব্যাখ্যা দিচ্ছি না, যেহেতু সময় খুবই কম। 3 নম্বর আল্লাহ তাআলার ক্ষমতা হলো আল্লাহ তাআলার ক্ষমতা হলো লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা 3 নম্বর ক্ষমতা হলো আল্লাহ তাআলাকে কোনো তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না। দুনিয়ার সব মানুষ ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমায় নাকি বলেন? দুনিয়ার সব মানুষ ঘুমায়, আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ তাআলা যদি ঘুমান তাহলে সব কিছু লন্ডভন্ড হয়ে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ঘুমান না, তার ঘুম প্রয়োজন হয় না। দুনিয়ার সব কিছু ঘুমায়, সব মানুষ ঘুমায়, আল্লাহর ঘুমার প্রয়োজন হয় না। আমার বন্ধু বিজ্ঞান জানিয়েছে মানুষের মাথা থেকে চোখ পর্যন্ত 1,70,000 চিকন চিকন রোগের সংযোগ আছে। মানুষ যখন সারাদিন কাজ করে, অফিসে, আদালতে, মাঠে ঘাটে, তখন তার এই রোগগুলো দুর্বল হয়ে যায়। রাত্রেবেলায় যখন ঘুমিয়ে যায় তার এই দুর্বল রোগগুলো ঘুমের মাধ্যমে আবার সচল হয়ে যায়। কোন মানুষ যদি 3 দিন না ঘুমায়, বিজ্ঞান জানিয়েছে 3 দিন যদি না ঘুমায় তাহলে তার রোগগুলো দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে মানুষটা পাগল হয়ে যায়। এর মানে হলো মানুষকে অবশ্যই ঘুমাতে হবে। কেউ যদি না ঘুমায় পাগল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ এমন একজন মহান রব, তার ঘুমের কোনো প্রয়োজন নাই, তাকে কোন তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না। আমার বন্ধুগণ, অনেক মানুষ ক্ষমতার বড়াই দেখায়, সামান্য ক্ষমতা পাইলে অনেক কিছু মনে করেন। সামান্য একটা ওয়ার্ডের ক্ষমতা পেয়েছে মনে করেন, সামান্য একটা দায়িত্ব পেয়েছে, ওয়ার্ডের দায়িত্ব, কি তার ভকভকানি আর চকচকানি, তার চকচকানি আর ভকভকানি দেখে মনে হয় যে গোটের দেশটা সে একাই চালায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, উর্দুতে একটা কথা আছে যে বলে হাম তু হাম, আল্লাহ বলে বেটা তুই থাম, তোর পাছা দিয়ে বের করবো 14 মণ ঘাম। ঘাম কি বের হচ্ছে? কথা বল, ঘাম কি বের হচ্ছে? আমার বন্ধুগণ, যারা সামান্য ক্ষমতা পেয়ে ক্ষমতার বাহাদুরি করেছিল, ক্ষমতার বড়াই করেছিল, তারা আজকে কোথায়? তারা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এমনিভাবে যারা ক্ষমতার বড়াই করবে, ক্ষমতার অহংকার করবে, আল্লাহ তারা তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে দেশ থেকে তাড়িয়ে দেবেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তোমার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, তোমার এই চোখ থেকে মাথা থেকে চোখ পর্যন্ত 1,70,000 চিকন চিকনের মধ্যে একটি রগ যদি আল্লাহ তাআলা দুর্বল করে দেন, লুজ করে দেন, পাগল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলছে বান্দারে খবরদার অহংকারী করো না। তোমাকে টাইট করার জন্য, তোমাকে নিঃশেষ করার জন্য
আমাকে তেমন কিছু করতে হবে না, সামান্য একটা রগ শুধু আমি লুজ করে দেব, পরের দিন তুমি কাজ করানো শুরু করে দিবে। আমার বন্ধুগণ, এই জন্য আসুন, আল্লাহ তাআলার 3 নম্বর ক্ষমতা হলো আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না। আল্লাহকে কোনো ঘুম কোনো তন্দ্রা স্পর্শ করতে পারে না। দুনিয়ার সব মানুষ ঘুমায়, সব কিছু ঘুমায়। 4 নম্বরে আল্লাহ তাআলার ক্ষমতা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার 4 নম্বর ক্ষমতা হলো আকাশ আর জমিন সব কিছু আল্লাহর। সব কিছু কার? এই আকাশ কার? জমিনটা কার? সূর্য কার? চন্দ্র কার? আপনি আমি কার? সব কিছু কার? হুকুম চলবে কার? আমার বন্ধুগণ, যে আল্লাহ আকাশের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আপনার মালিক, আমার মালিক, দুনিয়াটা তো চলার দরকার সে আল্লাহর হুকুম দিয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দুনিয়াকে আল্লাহর হুকুম দিয়ে চলে, কথা বলেন চলে? আমার বন্ধুগণ, যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম দুনিয়ায় কায়েম না হবে ততদিন পর্যন্ত শান্তি খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ওইলালিন কালমাস আর আব্রাহাম লিঙ্কনের বানানো আয়নার মতবাদ দিয়ে ইতিপূর্বে শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না, ঠিক কিনা বলেন? যে আল্লাহ আকাশের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, ওই আল্লাহ জমিন চালাবার জন্য একটা বিধান দিয়েছে, সংবিধান দিয়েছে। ওই সংবিধান যদি জমিনে বাস্তবায়ন হয়ে যায় অবশ্যই দুনিয়ায় শান্তি কায়েম হবে, ঠিক কিনা বলেন? সেটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমরা দুনিয়া অনেক শাসন দেখেছি, বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি, কোন শাসন আমাদের শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমরা এবার কোরআনের শাসন দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আর বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলার ক্ষমতা হলো আকাশ আর জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার। 5 নম্বরে আল্লাহ তাআলার ক্ষমতা হলো মা জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। 5 নম্বরে আল্লাহ তাআলার ক্ষমতা হলো আল্লাহ তাআলা একচ্ছত্র সেই হাসরের দিনের মালিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন এমন কে আছে যে কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহর ইজেন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে? এমন ক্ষমতা কার আছে? অর্থাৎ একচ্ছত্র কিয়ামতের দিনের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া সাথে কেউ কথা বলতে পারবে না। সব মানুষ ইয়া নাফসি করতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে ভাতের মারের মতো চোখ দিয়ে কান দিয়ে শুধু বেয়ে পড়তে থাকবে। মানুষ ইয়া নাফসি করতে থাকবে। নবীগুলি পর্যন্ত আল্লাহর সামনে কি কথা বলার সাহস পাবে না। সব হাসরবাসী এক প্রান্ত এক প্রান্ত শুধু দৌড় মারবে। আমার বন্ধুগণ, এবার এই হাসরবাসী দৌড়িয়ে চলে যাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ডাক দিয়ে বলবেন, ও আমাদের আদি পিতা, ইয়া আবাল বাশার, ও আমাদের আদি পিতা, আজকের এই কঠিন দিনের, এই কঠিন মুসিবতের জন্য একটু আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন। আমরা আর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের গর্জন আমাদের আর সহ্য হয় না। আপনি একটু আল্লাহর দরবারে গিয়ে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমাদের কাছে মুক্তির ব্যবস্থা করে দেয়। হযরত আদম আলাইহিস সালাম বললেন, না না, আমি পারবো না। আজকে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমার নাই, আমার দ্বারা সম্ভব হবে না। তোমরা যাও যাও যাও, হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। এবার সব হাসরবাসী দৌড়ে যাবেন হযরত নূহের কাছে, ডাক দিয়ে বলবেন, আমাদের রাসূল, আমাদের পয়গম্বর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি আমার জন্য দোয়া করুন। আজকের এই কঠিন মুসিবত আমাদের সহ্য করতে পারতেছি না। জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের গর্জন আমাদের সহ্য হয় না, আপনি একটু দোয়া করুন। হযরত নূহ বলবেন, না না,
আমি পারবো না, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমার নাই, আমি পারবো না। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম নবীর কাছে। এবার সব হাসরবাসী দৌড়িয়ে চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা, আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আজকের কঠিন মুসিবত আমাদেরকে রক্ষা করে। ইব্রাহিম বলল, না না পারবো না, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। এই মুসা নবীর কাছে মুসা নবী বলবেন, আমি পারবো না, যাও ঈসা নবীর কাছে। সব হাসরবাসী চলে যাবে ঈসা নবীর কাছে, বলে পারবো না। সর্বশেষ হাসরবাসী দৌড়িয়ে চলে যাবেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমরা বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের কাছে আমরা গেছি, কেউ সুপারিশ করতে পারে নাই। আপনি একটা আল্লাহ তাআলার কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করুন যাতে আল্লাহ তাআলা আজকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বাদ মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে রক্ষা করো। আর আল্লাহর নবী মাকে মুহাম্মদের সিজদায় পড়ে থাকবেন। আমার বন্ধুগণ, সিজদায় আল্লাহর নবী কান্না শুরু করে দিবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা হাবিব, ও হাবিব মাথা উঠাও, ও নবী মাথা উঠাও, ও হাবিব মাথা উঠাও, আজকে তুমি যা চাবে আমি তোমার সব চাওয়া কবুল করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন, দুনিয়ায় যদি আপনি ওই নবীর আদর্শ মোতাবেক না চলেন, ওই নবীর আন্দোলন না করেন, আল্লাহর কসম করে বলছি সেদিন কিন্তু ওই নবী আপনার জন্য সুপারিশ করবে না। আজ কোথায় দৌড়াচ্ছেন, কার পিছনে ছুটছেন? অনেকে বলে আমরা অমুক সেনা, ভয় করে না বুলেট বোমা, বলে কি বলে না? আমরা বলতে চাই আমরা হলাম রসুল সেনা, ঠিক কিনা বলেন? আমরা কার সেনা? আমরা রসুল সেনা, আমরা হলাম রসুল সেনা, ভয় করে না বুলেট বোমা। রক্ত দিয়েছি দিন কায়েমের জন্য, প্রজাবার রক্ত দেবো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সারা জীবন নবীর বিরোধিতা করলেন, ইসলামের বিরোধিতা করলেন, নবী যে আন্দোলন করলো এই আন্দোলন করলেন না। এমন মানুষ যখন মারা যায়, আমরা যখন কবরে দেই, আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি কি বলি না? কার ব্যাপারে বলি? যেই লোকটি রাসূলের আন্দোলন করলো না, রাসূলের আদর্শ মানলো না, ওই লোক যখন মারা যাবে, তার ব্যাপারে যদি আমরা কবরে যখন তাকে রাখবো, তখন যদি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের তেল উঠাই দিলাম। কাকে দিলাম? যেই ছিল জালিম, যেই ছিল স্বৈরাচার, যেই ছিল রাসূল আন্দোলনে বাধা দানকারী, ওই লোককে আমরা যদি মৃত্যুর পরে রাসূল আন্দোলনের রাসূলের নামে রাসূলের দলে ঢোকাই দেয়, তাহলে কি কাজ হবে নাকি বলেন? এই জন্য বেঁচে থাকা অবস্থায় রাসূলের আন্দোলন করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? বেঁচে থাকা অবস্থায়, বেঁচে থাকতে রাসূলের আন্দোলন করতে হবে। বেঁচে থাকে রাসূলের আন্দোলন করে যারা মারা যাবে, তাদের জন্য আল্লাহ রাসূল সেদিন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্যে রাসূলের আন্দোলন করতে হবে। আমার বন্ধুগণ, বোঝা যাচ্ছিলাম যে আল্লাহ তাআলার ৫ নম্বর ক্ষমতা হলো কিয়ামতের দিনের একচ্ছত্র মালিক। আমার বন্ধুগণ, আমরা সূরা ফাতিহা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, পড়ি কি পড়ি না? ও আল্লাহ, আপনি হলেন সেই বিচার দিনের মালিক। এই বিচার দিনের একচ্ছত্র মালিক হলো আল্লাহ তাআলার। সেদিন আল্লাহ তাআলার সামনে একমাত্র রাসূল সুপারিশ করতে পারবেন, আর কোন বাবা, কোন নেতা সেদিন আল্লাহর সামনে গিয়ে কোনো কথা বলতে পারবে না, সব পালিয়ে যাবে। আপনি হারাম ইনকাম করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আপনি ইনকাম করে খাওয়াচ্ছেন, কাকে খাওয়াচ্ছেন? আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র সব সেদিন পালিয়ে যাবে, কেউ আপনাকে পরিচয় দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, সেদিন পালিয়ে যাবে ভাই, বাবা, মা, সন্তান, স্ত্রী, পুত্র,
সব পালিয়ে যাবে। আমি আয়াত গবেষণা করে দেখলাম সেদিন 7 শ্রেণীর মানুষ আপনার কাছ থেকে পালিয়ে যাবে। 1 নম্বর পালাবে ভাই, 2 নম্বর পালাবে বাবা, 3 নম্বরে সন্তান, 4 নম্বরে বন্ধু, 5 নম্বরে স্ত্রী, 6 নম্বরে নেতা, 7 নম্বরে আপনার প্রতিবেশী। এই সব মানুষ আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে, আপনাকে কেউ পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। তাহলে আপনি হারাম ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করে খাওয়াচ্ছেন, কাকে খাওয়াচ্ছেন, কেন খাওয়াচ্ছেন, তারা তো আপনার পাপের ভাগী হবে না। হোয়াট ইজ ইউর বেনিফিট? লাভটা কি লাভ? কোন লাভ হবে না। আমার বন্ধুগণ, এই জন্য পরকালের দিনের বাঁচার জন্য রাসূল আন্দোলন করতে হবে। আপনি যদি সুপারিশ পেতে চান, দুনিয়ার সব আন্দোলন বাদ দিয়ে, সব নেতার পিছনে বাদ দিয়ে রাসূল যে আন্দোলন করেছেন, রাসূলকে যদি নেতা মানতে পারেন, নেতা বানাতে পারেন, তাহলেই রাসূল আপনার সেদিন সুপারিশ করবে। আল্লাহ তাআলা বলেন, মা জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ তাআলা 5 নম্বর ক্ষমতা হলো যে আল্লাহ হাসরের দিনে 71 মালিক, সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কেউ পাবে না। 6 নম্বর আল্লাহর ক্ষমতা হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। 6 নম্বরে আল্লাহ তাআলার ক্ষমতা হলো তিনি তার সামনে যা হয় এবং পিছনে যা হয় সব কিছু তিনি জানেন। তার ডানে, তার বামে, তার সামনে, তার পিছনে যা হয় সব কিছু তিনি জানেন। আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন, সব কিছু জানেন। তুমি মাস্তানি করো, ক্ষমতার বড়াই করো, এমন তোমার ক্ষমতা তোমার নিজের পিঠ পর্যন্ত তুমি দেখতে পাও না। নিজের পিঠ দেখা যায়, নিজের পিঠ পর্যন্ত মানুষ দেখতে পায় না। অথচ কি ক্ষমতার বড়াই, কি ক্ষমতার অহংকারী, সামান্য ক্ষমতা পেয়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে জেল খাটায়, ফাঁসিতে ঝুলায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, নিরপরাধ মানুষকে জেল খাটালো যারা, ফাঁসিতে ঝুলালো যারা, অনন্তকাল জেলখানায় বন্দী রেখে পরিকল্পনা করে হত্যা করলো যারা, তারা কোন মুসলমান সন্তান হতে পারে, ঠিক কিনা বলেন? তুমি হজ করেছ, মাথায় পট্টি বেঁধেছ, নিজেকে হাজি মনে করো, আর আলেমদের বিরোধিতা করো, তুমি হাজি হতে পারো না। তুমি নামে হাজি, কিন্তু তোমার সব কাজ হলো শয়তানি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্যে সামান্য ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না। অহংকার পতনের মূল। অহংকার যারাই করবে তারাই পতন হবে। আমার বন্ধুগণ, যারা ইতিহাস সাক্ষী, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলেছিল, দুনিয়ায় কারো ঠাঁই হয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি দেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বাংলার জমিনে শত ইসলামী আন্দোলনের নেতাদেরকে যখন নির্দোষভাবে হত্যা করা হলো, ফাঁসিতে ঝুলায় মারা হলো, যারা এই কাজ করেছে, আমার মন বলছে যে তোমার দেশ ছাড়ার যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো এই আলেমদের অত্যাচার করা, ঠিক কিনা বলেন? এই আলেমদের অত্যাচার করার কারণে, কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে, ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে তোমাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এভাবে ইতিহাস সাক্ষী যারাই এই কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে দেশ ছাড়া করবে। আমার বন্ধুগণ, বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা 6 নম্বর ক্ষমতা হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলার সামনে আর পিছনে যা কিছু হয় সব কিছু তিনি জানেন, তার অজান্তে কোনো কিছু হয় না। 7 নম্বর আল্লাহ তাআলার ক্ষমতা হলো ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। 7 নম্বর আল্লাহ তাআলার ক্ষমতা হলো আল্লাহ তাআলা
যাকে যতটুকু এলেম দেন ততটুকু এলেম সে পায়। আল্লাহর দেওয়া এলেমের চাইতে মানুষ কেউ আত্ম করতে পারে না, কোনোদিন আত্ম করতে পারে না। আল্লাহ তাআলা যাকে যে বিষয়ে যতটুকু এলেম যতটুকু জ্ঞান দান করেন সে ততটুকু পায়। আল্লাহ না দিলে আল্লাহর দেওয়ার চাইতে বেশি এলেম বেশি জ্ঞান কেউ আত্ম করতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে একেবারেই কম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছেন যে আমি মানুষকে এলেম দিতে একেবারেই সামান্য, একেবারেই কম। এই সামান্য এলেম পেয়ে মানুষ কত কি করে। মানুষ বিমান তৈরি করে, রকেট তৈরি করে, ছোট্ট মোবাইল তৈরি করে, দেশ বিদেশের খবর মানুষ সংগ্রহ করতে পারে। আমার বন্ধুগণ, এই সামান্য এলেম দেওয়ার কারণে মানুষ এটা কিছু করতে পারে। যিনি মহান জ্ঞানের অধিকারী, যিনি মহাজ্ঞানী তার এলেম কত বেশি। আল্লাহ তাআলা বলছেন আমার অনেক এলেম থেকে, অনেক জ্ঞান থেকে সামান্য জ্ঞান সামান্য এলেম আমি মানুষদের দান করেছি। আমি যাকে যতটুকু এলেম দান করেছি ততটুকুই মানুষ পেয়েছে। আমার দেওয়ার চাইতে বেশি এলেম মানুষ অর্জন করতে পারে না। এরপর আল্লাহ তাআলার ৮ নম্বর ক্ষমতা হলো ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার ৮ নম্বর ক্ষমতা হলো আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলার বিশাল কুরসি, বিশাল চেয়ার, আকাশ এবং জমিন পরিব্যাপ্ত, অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমতা সব জায়গায়। আল্লাহ তাআলার এমন মহান ক্ষমতার অধিকারী, আকাশে জমিনে সব জায়গায় আল্লাহর হুকুম চলে। এই সূর্য আল্লাহর হুকুম মোতাবেক চলে, চাঁদ আল্লাহর হুকুম মোতাবেক চলে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সাপ গ্যালাক্সি সহ সব কিছু আল্লাহর হুকুম মোতাবেক চলে। আল্লাহ তাআলা মহান জ্ঞানের অধিকারী, তিনি বিশাল ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন তিনি মহান সত্তা। ওই মহান সত্তাকে যারা ওলি হিসেবে গ্রহণ করবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে অভিভাবক বাদ দিয়ে, আল্লাহকে ওলি বাদ দিয়ে যারা তাগুতকে অভিভাবক বানাবে, তাগুতকে যারা ওলি বানিয়ে নেবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাব। উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা অন্তকাল থাকবে। আমার বন্ধুগণ, তাহলে যে মহান সত্তা আরশের মালিক, লৌহে কলমের মালিক, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুর যিনি মালিক, সে মহান সত্তা এমন বিশাল ক্ষমতাধর, তার মতো ক্ষমতা আর পৃথিবীর কারো নাই। তার সমতুল্য কেউ হতে পারে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নেই। তিনি বিশাল ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বন্ধু মজা যাচ্ছিলাম, আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে মহান ক্ষমতাধর আল্লাহ, যার হাতে সকল ক্ষমতার উৎস যে মহান আল্লাহ, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই আল্লাহ যাকে ক্ষমতা দেন সেই ক্ষমতা পায়, যাকে আল্লাহ ক্ষমতা দেয় না সে ক্ষমতা পায় না। আমার বন্ধুগণ,
সে মহান সত্তা যার হাতে সকল ক্ষমতা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বিশাল ক্ষমতার মালিক, যার হাতে হায়াত আর মউত। যিনি হায়াতের মালিক, মউতের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে 8 নম্বর আল্লাহ তাআলার ক্ষমতা হলো সব কিছুর মালিক তিনি। ওয়াসিয়া কুরসিউহু সামাওয়াতু ওয়াল আরশ, আকাশ আর জমিন পরিব্যাপ্ত তার ক্ষমতা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, 9 নম্বর আল্লাহ তাআলার ক্ষমতা হলো তিনি তো কিছু পরিচালনা করেন, আকাশ জমিন সব কিছু তিনি পরিচালনা করেন, অথচ তিনি ক্লান্ত হন না, তিনি শ্রান্ত হন না। আমার সামান্য একটু দৌড় দেই, সামান্য একটু কাজ করে আমার ক্লান্ত হয়ে যায়, কিন্তু মহান আল্লাহ তিনি ক্লান্ত হন না। তিনি কোনো সময় তিনি তার ঘুমের প্রয়োজন, রেস্টের প্রয়োজন হয় না, তিনি সব সময় যেমন তেমনই। 10 নম্বর আল্লাহর ক্ষমতা হলো ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি হলেন সুউচ্চ আর মহান। এই 10টি ক্ষমতার কথা আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির ভিতরে বর্ণনা করেছেন। এই 10টি ক্ষমতা আল্লাহ তাআলা, এই 10টি পাওয়ারকে যারা বিশ্বাস করবে, বিশ্বাস করে যারা আমল করবে, আল্লাহ নবী জানিয়েছেন এই মানুষগুলি মৃত্যুর পরে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি আমল, এই কথাগুলি যদি আপনি আমল না করেন, বিশ্বাস না করেন, এমনি যদি পড়েন, এমনি পরে 1000 বার যদি বুকে ফুঁক দেন, কোনো লাভ হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করে আমরা আমল করতে হবে। রাসূল বলেছেন প্রত্যেক ফরজ নামাজ পড়ে কেউ যদি এইভাবে বিশ্বাস করে, আর বিশ্বাস করে যদি এইভাবে আমল করে, তাহলে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আসুন আমি আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করলাম। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা যদি জান্নাত পেতে চাই, দুনিয়ায় কল্যাণ আর আখিরাতে আমরা যদি কল্যাণ পেতে চাই, তাহলে আমাদেরকে এই আয়াতুল কুরসি আমাদের আমল করতে হবে। এর ভিতরে যে কথাগুলি আছে সব কথা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন আমতলার পক্ষ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন আমতলার পক্ষ থেকে, আমতলার পক্ষ থেকে, কালিয়াগঞ্জের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আজকের মাহফিল, আজকের মাহফিল আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা উনি আমাদের মঞ্চে চলে এসেছে, আমি আর কথা বাড়াবো না। সর্বশেষ আমি আপনাদেরকে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। আমি আপনাদের আকুল আবেদন জানাই যে যতদিন বাঁচবো আমরা কোরআনকে নিয়েই বাঁচবো। কোরআন ছাড়া বাঁচতে চাই না, ঠিক কিনা বলেন? বাঁচবো কোরআন নিয়ে, মরবো কোরআন নিয়ে, ঠিক কিনা বলেন? কোরআন নিয়ে বাঁচতে পারি গাজী হয়ে বাঁচবো, আর কোরআনের জন্য যদি মরতে পারি শহীদ হয়ে যাবো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ,